আলহামদুলিল্লাহ, চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস। এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবে সাদিকের সময় সোমবারে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুলিল আলামিন নবীজি এই দরামে তাশরিফ এনেছেন। তাই এই মাসটি অনেক অনেক দামি, সম্মানিত এই মাস। এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে 4টি জিকির যদি আমল বেশি বেশি করে করতে পারেন, হতে পারে এই 4টি জিকিরের উসিলায় আল্লাহ তাআলা আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিতে পারে। আল্লাহ তাআলার কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4টি জিকির সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, মহামূল্যবানের 4টি জিকির। আপনাকে শয়তান করতে দিবে না, বিশ্বাস করুন। কারণ শয়তান জানে এই 4টি জিকির করলে আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে। শয়তান জানে 4টি জিকির আল্লাহর কাছে অনেক বেশি দামি, আল্লাহ রাসূলের কাছে অনেক বেশি দামি। এই জিকিরগুলো করলে আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে, আপনার হাজত পূর্ণ হবে। শয়তান জানে এই 4টি জিকির যদি করতে পারেন জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। তাই ছলে ভলে কৌশলে এই 4টি জিকির থেকে আপনি গাফিল করে দিবে ধোঁকা দিয়ে। আপনি শয়তান ধোঁকায় পড়বেন না। আপনি মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ এই 4টি জিকিরের ফজিলত শুনুন। ইনশাআল্লাহ আমাদেরও বিশ্বাস, যদি এই 4টি জিকিরের ফজিলত শুনেন তাহলে আপনি শয়তান ধোঁকায় পড়বেন না। আপনি 4টি জিকির অবশ্যই করবেন, করতে আপনার আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই পবিত্র রবিউল আউয়াল মাসে নফল রোজা, নফল নামাজ পড়ার পাশাপাশি, দান সদকা করার পাশাপাশি এই 4টি জিকির বেশি বেশি করে পড়বেন। ব্যবসায়িক ভাই দোকানে বসে আছেন, 4টি জিকির করবেন। আপনি হাঁটতেছেন, অর্থাৎ চলতে ফিরতে উঠতে বসতে এই 4টি জিকিরের আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ হতে পারে এই 4টি জিকিরে আপনার সমস্ত হাজত পূরণের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, মনোযোগ সহকারে শুনুন এই 4টি জিকিরের ফজিলত। সুপ্রদিনী ভাই বোনেরা, 4টি জিকিরের মধ্যে প্রথম নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকির, ফজিলতপূর্ণ একটি জিকির। সম্মানিত দিনী ভাই বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে হাদিসে মুবারকের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের 70 শাখার মধ্যে সর্বোত্তম শাখা, যার কারণে এই কালিমার জিকির রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত, যা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। আমি কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করতেছি, সংক্ষেপে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে, আমার মত শুনো, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ এবং ইবনে হিব্বানের মধ্যে অত্র হাদিসটি রয়েছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। কোথায় আল্লাহ তাআলা প্রবেশ করাবেন? জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যদি একনিষ্ঠতার সাথে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গেছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, জান্নাতে নিয়ে যান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস। পরিশেষে যে ব্যক্তি সব সময়, সর্বসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই সর্বোত্তম জিকির করবে, বেশি বেশি করে পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মহান আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি করে রবিউল আউয়াল মাসে, সম্মানিত মাসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসিব এবং জান্নাত লাভের তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, আমরা 1 নম্বর জিকির জানলাম কি? লা ইলাহা
ইল্লাল্লাহর জিকির। তো প্রিয় দর্শক, এখন জানবো 2 নম্বর জিকির সম্পর্কে। এই রবিউল আউয়াল মাস সম্মানিত মাস, এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে সুবহানাল্লাহ জিকির করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সব প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ জানি, এই জিকিরের অর্থ জানি, কিন্তু হে আলী, আমরা সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না, অর্থাৎ জানতে চাই তোমার কাছে। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন, খুশি হন। এই বাক্যটি জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় জিকির। এই জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, হযরত মাইমুন ইবনে মেহরান রহমতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ সম্পর্কে বলেছেন, এতে আল্লাহ তাআলার তাজিম রয়েছে এবং তার পবিত্রতার বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেকদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম? তার মধ্যে একজন বললেন, সাহাবীদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করতে সম্ভব, কিভাবে পারবে, এটি কিভাবে সম্ভব? তখন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি কি বললেন শুনুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। আমরা তাই বেশি বেশি করে এই পবিত্র রবিউল আউয়াল মাসে সুবহানাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন শুনুন 3 নম্বর জিকির। 3 নম্বর জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন এই পবিত্র রবিউল আউয়াল মাসে, সম্মানিত মাসে। আলহামদুলিল্লাহ শব্দ অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যে কোনো উত্তম আনন্দময় শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আমরা বলার চেষ্টা করব, তাহলে খুশি হবেন যে তিনি কে? আল্লাহ, ইনশাআল্লাহ আযাওয়াজাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ যার অর্থ সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আছে হামদ শব্দটি। আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আছে হামদ শব্দটি। আমরা আল্লাহর গুণকীর্তি করে হামদ গাই। হামদ অর্থ প্রশংসা। ভালো কোনো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। কোরআন পড়া শুরুই করতে হয় আলহামদুলিল্লাহ বলে। এছাড়া কোরআনের অন্যান্য প্রায় সব সূরাই যে এই বাক্য দিয়ে শুরু করতে হয়, তা থেকেই এর তাৎপর্যের প্রমাণ পাওয়া যায়, আমরা পেয়ে থাকি। সম্মানিত দিনী ভাই বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে 4টি বাক্য প্রিয়। 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। এই 4টি বাক্য, এই জন্য তো আপনাদের বলতেছি বেশি বেশি করে পাঠ করুন। হাদিসে আছে আল্লাহর মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ চেয়ে উত্তম বাক্য আর নেই এই পৃথিবীর মধ্যে। তিরমিজি শরীফের হাদিস। আরেকটা হাদিসে বলা হয়েছে আল্লাহর কাছে এত প্রিয় যে এই জিকিরটি আল্লাহ সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন, এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরকেও তার প্রশংসার নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, যেন আমরাও আল্লাহর প্রশংসা করি। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হচ্ছে আমার মত, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দেন, নেকিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, আমরা 3 নম্বর আমল জানলাম, 3 নম্বর জিকিরটি জানলাম। এখন জানবো 4 নম্বর জিকির। 4 নম্বর জিকিরটি হচ্ছে বেশি বেশি আল্লাহু আকবার। এই জিকিরটি করা পবিত্র রবিউল আউয়াল মাস জুড়ে নবীজির শুভ আগমনের দিনে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে আল্লাহ তাআলা সবচেয়ে বড়
তার চেয়ে বড় কেউ নেই। এই ধ্বনি এই বার্তা প্রকাশ করে শক্তি, সামর্থ্যের, সম্মান সব দিক থেকেই মহান আল্লাহ সবার ঊর্ধ্বে। আল্লাহু আকবার এমন এক মহান শব্দ যে ধ্বনি শুনে শয়তান পালায়ন করে, শয়তান লজ্জিত হয়, শয়তান নিন্দিত হয়, অপমানিত হয়। আল্লাহু আকবার ধ্বনি বরকতময় এক মহান কালেমা, যে ধ্বনিতে মুমিনের চিত্ত প্রশান্ত হয়, অন্তর প্রশান্ত হয়। হযরত ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার দুনিয়ার শ্রেষ্ঠ বাক্য। তাফসিরে কুরতুবী সূরা ইসরা আয়াত হচ্ছে 111। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা সারা দুনিয়া অপেক্ষাও আমার কাছে প্রিয়, আমার কাছে পছন্দনীয়, আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। অত হাদিস আমরা কি বুঝতে পারলাম? এই জিকিরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পছন্দ করেন, দুনিয়ার চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আমি গোনার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অপর মুসলমানও শিখতে পারে। আশা করি আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আজকে দিনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।